আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চীনের পক্ষ থেকে ইরানকে বড় ধাক্কা। সবার আগে বিষয়টা কি সেটা বলি। ইরান অনেক পরিশ্রম করে এমন একটি ব্যবস্থা তৈরি করেছিল যেখানে তাদের পরিকল্পনা ছিল যে কোনো জাহাজ যদি স্ট্রেট অফ হরমুজ দিয়ে যায় তাহলে ইরান তার কাছ থেকে টোল বা অর্থ নেবে। এই বিষয়টি সবারই জানা, নতুন কিছু নয়। চীনও আগে এটাকে সমর্থন করেছিল এবং বলেছিল যে ইরান স্ট্রেট অফ হরমুজের টোল ও ট্যাক্স নিতে পারে। এটাও রেকর্ডে রয়েছে। কিন্তু যখন ডোনাল্ড ট্রাম্প চীনে পৌঁছালেন তখন চীনের অবস্থানে কিছুটা পরিবর্তন দেখা গেল। চীন ও আমেরিকা একসঙ্গে বলেছে যে স্ট্রেট অফ হরমুজ দিয়ে চলাচলকারী কোনো জাহাজেরই ইরানকে টোল দেওয়া উচিত নয়। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প যখন চীনে পৌঁছেছেন তখন তাকে অত্যন্ত উচ্চ পর্যায়ের অভ্যর্থনা জানানো হয়েছে, আর সেটা করতেই হতো। এমন হয় যে কারোর সঙ্গে দ্বন্দ্ব বা শত্রুতা থাকলেও যখন সে অতিথি হয়ে বাড়িতে আসে তখন তাকে সম্মান দেওয়া হয়। তো দেখুন, বিমান থেকে গোলাপি রঙের শূকর চীনের বিমানবন্দরে নামছে। আসল কথা হলো শি জিনপিং তাকে গ্রহণ করতে নিজে উপস্থিত হননি। চীনের উপরাষ্ট্রপতি তাকে নিতে গিয়েছিলেন। এর মাধ্যমে শি জিনপিং এটা দেখিয়েছেন যে তিনি নিজে ট্রাম্পকে রিসিভ করতে যাননি। তবে বাকি সব আয়োজন ছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উচ্চ মানের। রাতে ডোনাল্ড ট্রাম্প চীনে পৌঁছে গেছেন। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ভারতে এসেছেন। এ নিয়ে বিভিন্ন ধরনের বাড়াবাড়ি করা কথা গদি মিডিয়া আপনাদের বলবে, কিন্তু বাস্তবতা হলো ভারতের মাটিতে ব্রিক্সের একটি বৈঠক হতে যাচ্ছে। সেই বৈঠকে অংশ নিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ভারতে এসেছেন। ভারতে তাকে ভিআইপি মর্যাদায় স্বাগত জানানো হয়েছে। একজন বন্ধুকে যেমনভাবে সম্মান দিয়ে বরণ করা হয় ঠিক তেমনভাবেই তাকে অভ্যর্থনা জানানো হয়েছে। অন্যদিকে ন্যাটোর বৈঠকে কুয়েত, কাতার, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত এই 4টি দেশ অংশ নেবে। এখন আপনারা হয়তো বলবেন, ভাই ন্যাটোর বৈঠকে আরব দেশগুলোর কী কাজ? আসলে মধ্যপ্রাচ্যে যা কিছু হয়েছে এবং ইরান যেভাবে এই আরব দেশগুলোকে চাপে ফেলেছে তার পরিপ্রেক্ষিতে ন্যাটো এই 4-5টি দেশকে আমন্ত্রণ জানিয়েছে, বেচারারা আসুন বৈঠকে অংশ নিন। আচ্ছা, একটু থামুন। সামনে এগোনোর আগে একদম তাজা খবর এসেছে আমার কাছে। দৃশ্যটা দেখুন। হ্যাঁ, শি জিনপিং, ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্টের বৈঠক শুরু হয়ে গেছে। এখন এই পুরো বৈঠকের 18 থেকে 20 ঘন্টা পার হওয়ার পরই সামনে আসবে দুই দেশের মধ্যে কী কী চুক্তি হয়েছে। একটি সাক্ষাৎকারে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী চীনের কাছে অনুরোধ করেছেন যে চীন যেন তাদের প্রভাব ব্যবহার করে ইরানের উপর চাপ সৃষ্টি করে এবং স্ট্রেট অফ হরমুজ খুলে দেয়। এখন লক্ষ্য করার মতো বিষয় হলো আমেরিকা ইতিমধ্যে সব ধরনের কৌশল, সাম দাম দণ্ড ভেদ ব্যবহার করে ফেলেছে, কিন্তু তবুও ইরান স্ট্রেট অফ হরমুজ খুলছে না। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে আজ আমেরিকা তার সব প্রতিপক্ষের সঙ্গে যোগাযোগ করছে। বুঝতে পারছেন? এটা তো স্পষ্টভাবে দেখা যাচ্ছে, তাই না? যে আমেরিকা চীনকে হুমকি দিত, তাইওয়ানকে অস্ত্রে ভরিয়ে তুলেছিল, আর সুযোগ পেলে ডোনাল্ড ট্রাম্প চীনকে হুমকি দিত। আজ সেই ট্রাম্প ইরানের কাছে চাপে পড়ে দৌড়ে চীনের কাছে গেছে। এখন বুঝে নিন ইরান কতটা শক্তিশালী। ইউরোপে আমেরিকার একটি পারমাণবিক বোমারু বিমান উড়তে দেখা গেছে। গতকাল আমি বলেছিলাম আমেরিকার পারমাণবিক সাবমেরিনও মধ্যপ্রাচ্যে দেখা যাচ্ছে। আর গত 1 মাস ধরে আপনারা দেখেছেন মধ্যপ্রাচ্যে আমেরিকার যে সামরিক মোতায়েন চলছে তা একেবারে ভিন্ন স্তরের। এমন মনে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প ইরানের সমর্থক দেশগুলোর সঙ্গে আলাদা করে আলোচনা করে তাদের শান্ত করার চেষ্টা করছেন এবং ইরানকে একঘরে করার কৌশল নিচ্ছেন। সম্মানিত দর্শকবৃন্দ, আমি এমনি আরবদের সমালোচনা করি না, আরব ভূখণ্ড বা তাদের সংস্কৃতি নিয়ে অকারণে কথা বলি না। এখন পুরো বিশ্বের মুসলমানরা বুঝতে শুরু করেছে যে ইউএই আসলে কি জিনিস। 4 থেকে 6 মাস আগেই তো আমি বলেছিলাম মধ্যপ্রাচ্যের দ্বিতীয় ইসরায়েল হচ্ছে ইউএই। জানেন কি ঘটনা ঘটেছে? ইউএই এর আসল চেহারা দেখায় আপনাদের, আরবদের বাস্তবতা দেখায়। এই দেখুন প্রমাণ। ইসরায়েলের অফিস থেকে প্রকাশ হয়েছে যে যুদ্ধ চলাকালীন যখন পরিস্থিতি খুবই ভয়াবহ ছিল তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু গোপনে ইউএই সফর করেছিলেন। হ্যাঁ, তিনি দুবাই গিয়েছিলেন। আরবদের প্রতি এতই ভালোবাসা যে আমি যখন সত্য কথা বললাম তখন অনেকের গায়ে লাগে। এখন কি চোখ বন্ধ করে থাকবেন? রিপোর্ট অনুযায়ী নেতানিয়াহু দুবাই গিয়েছিলেন এবং মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তিও হয়েছিল। এ কারণে যুদ্ধের সময় ইউএই এর শীর্ষ কর্মকর্তা ও পুলিশ কমিশনার পর্যায়ের ব্যক্তিরা বলেছিলেন যে এ যুদ্ধ প্রমাণ করেছে তাদের ইসরায়েলের আরও কাছাকাছি যেতে হবে। তারা ইসরায়েলকে সমর্থন করবে এবং ইসরায়েলের সঙ্গেই থাকবে, এটাই মূল কারণ। আর নেতানিয়াহুর অফিস থেকে নিশ্চিত করা হয়েছে যে তিনি নিজে গিয়েছিলেন এবং বিন জায়েদের সঙ্গে একটি ছোট বৈঠক করেছিলেন। সে বৈঠকের পর ইসরায়েল ও ইউএই এর সম্পর্ক মজবুত হয়েছে, এটাই বাস্তবতা। এখন যখন এই খবর প্রকাশ্যে এসেছে তখন ইউএইকে গালাগাল তারাও দিচ্ছে যারা গতকাল পর্যন্ত ইউএইকে রক্ষা করছিল। এরপর ইউএই তড়িঘড়ি করে বিবৃতি দিয়ে বলেছে, না এমন কিছু হয়নি, নেতানিয়াহু আমাদের এখানে আসেননি। অথচ ইসরায়েল বলছে আমরা গিয়েছিলাম। এই হলো ইউএই এর চরিত্র। ওদিকে ইরান একটি নিয়ম বানিয়ে দিয়েছে। এই দেখুন, নিয়মটি লিখিতভাবে জারি করে দেওয়া হয়েছে যে যাকে খুশি, যাকে হরমুজ প্রণালী দিয়ে পার হতে হবে তাকে এই পুরো ফর্মটি পূরণ করতে হবে। এটি হলো পিজিএসএ অ্যাপ্লিকেশন ফর্ম। জাহাজের সমস্ত তথ্য এখানে দিতে হবে। এর ভেতরে সব প্রশ্নের উত্তর লিখে ফর্মটি পূরণ করতে হবে।
অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে, তারপর অপেক্ষা করতে হবে ইরানের অনুমোদনের জন্য। দ্বিতীয়বারও হামলা চালিয়ে আমেরিকা ইরানকে পরখ করে দেখে নিয়েছে যে হ্যাঁ, ইরান খুব মারবে, একদম ছেড়ে কথা বলবে না। এ কারণে তারা আবার পুরনো টেকনিকে ফিরে এসেছে। ইরানের উপর আবারও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং ইরাকের জ্বালানি মন্ত্রীর উপরও আমেরিকা নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে। এই কথা বলে যে এই লোকটা ইরানের পক্ষ নিচ্ছে। আমেরিকার সাবেক সরকার অর্থাৎ বাইডেন সরকারের একজন অফিসিয়াল পরিষ্কার বলে দিয়েছেন যে ইরান কখনোই হরমুজ প্রণালী ছাড়বে না। আইআরজিসির কমান্ডার ইরানের টিভি চ্যানেলে ঘোষণা দিয়ে বলেছেন যে আমরা এ পর্যন্ত যুদ্ধে নিজেদের যেসব মিসাইল ব্যবহার করেছে সেগুলো আমাদের 10 বছরের পুরনো প্রযুক্তির। নতুন প্রযুক্তির মিসাইল তো আমরা এখনও ব্যবহারই করিনি। ওদিকে পোপ, আপনারা তো জানেনই, যিনি খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মগুরু, তার সাথে ডোনাল্ড ট্রাম্পের বেশ বড়সড় ঝামেলা হয়ে গিয়েছিল। পুরো পৃথিবী দেখেছে যে গোটা খ্রিস্টান সম্প্রদায় ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চলে গেছে। এমন পরিস্থিতিতে ড্যামেজ কন্ট্রোল বা জোড়াতালি দিতে এই দেখুন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পৌঁছে গিয়েছিলেন পোপের সাথে দেখা করতে। কেন? পরিস্থিতি সামাল দিতে হবে, মানাতে হবে, পটাতে হবে, বোঝাতে হবে এবং মুখ বন্ধ করাতে হবে। মিডল ইস্টের মধ্যে ইরানের সবচেয়ে বড় ও উঁচু যে B1 ব্রিজ ছিল, যেটি আমেরিকা যুদ্ধের সময় উড়িয়ে দিয়েছিল, ইরান সেটি পুনরায় তৈরি করা শুরু করে দিয়েছে। প্রায় পুরো দমে কাজ চলছে। দেখুন, স্ট্রেট অফ হরমুজে ইরান যে ট্যাঙ্কারটি জব্দ করেছিল, এখন দেখুন তার ভিডিও প্রকাশ করেছে। তারা শুধু ট্যাঙ্কারই জব্দ করেনি, ট্যাঙ্কার জব্দ করার পর সেটির ভেতরের সমস্ত রকম জ্বালানি ও তদন্ত চালিয়েছে। ওই ট্যাঙ্কারটিকে নিজেদের সামুদ্রিক এলাকায় নিয়ে গেছে এবং ট্যাঙ্কারের ভেতরে যদি আপনারা দেখেন, প্রথমত আইআরজিসি এর চারপাশে 360 ডিগ্রি ভিডিও বানিয়েছে। আর ট্যাঙ্কারের ভেতরে ঢোকার পর যদি মনোযোগ দিয়ে দেখেন তবে বুঝতে পারবেন ইরান ভেতরে কি করছে। ভেতরে ঢোকার পর তারা ট্যাঙ্কারের মাঝে খামেনির ছবি লাগিয়ে দিয়েছেন। ইরানের বর্তমান সুপ্রিম লিডার এবং যিনি শহীদ হয়েছেন সেই আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির, তার ছবি ইরান ওই ট্যাঙ্কারের ভেতরে টাঙিয়ে দিয়েছে। এদিকে বাহরাইন খুব বেশি ছটফট করছে, বড্ড বেশি লাফালাফি করছে। আর দেশের পর্যায়ের কথা বলতে গেলে বাহরাইনই সবচেয়ে বেশি শিয়া সুন্নি রাজনীতি করছে। এতটা তো সৌদি আরবও করছে না যতটা বাহরাইন করছে। বাহরাইন জাতিসংঘের ভেতরে ইরানের বিরুদ্ধে একটি প্রস্তাব আনতে চলেছে। এর আগেও এনেছিল, কিন্তু চীন এবং রাশিয়া সেটি ব্যর্থ করে দিয়েছিল। আরও একবার ইরানের বিরুদ্ধে বাহরাইন জাতিসংঘের ভেতরে প্রস্তাব আনার প্রস্তুতি নিচ্ছে, যেটাকে আরও একবার রাশিয়া এবং চীন ব্যর্থ করে দেবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।